৪৩তম বিসিএসে বাদ পড়ারা সচিবালয়ের সামনে জড়ো হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, যারা বাদ পড়েছেন তাদের বক্তব্য আসলে কি বলছেন তারা? অন্যায় সচিবালয়ের সামনে মূলত ৪৩তম বিসিএস এর যারা রয়েছেন, যারা গত বছরের ১৫ অক্টোবর একটা প্রজ্ঞাপনে ৯৯ জন এবং পরবর্তীতে ৩০ ডিসেম্বর কিন্তু ১৬৮ জনকে যে প্রজ্ঞাপনের মাধ্যমে বাদ করে দেওয়া হয়, তাদের যারা রয়েছেন তাদের মধ্য থেকে ২২৭ জন কিন্তু সচিবালয়ের সামনে এসেছেন। তারা মূলত পুনর্বিবেচনার জন্য যে আবেদন সেটি জমা দেবার জন্য এসেছেন। তারা জড়ো হয়েছেন, সে কারণেই মূল বিষয়বস্তু এখানে সেটাই আমরা এসে যেমনটি দেখতে পেয়েছি। তারা বলছেন যে তাদের এই যে বিনা কারণেই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বা বিভিন্ন কারণ দেখিয়ে, কিন্তু তাদেরকে মূল যে কারণটি সেটি কিন্তু বলা হয়নি যে কি কারণে ২২৭ জনকে আসলে এই ৪৩তম বিসিএস থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এবং তারা মূলত এখানে এসেছেন তাদের আবেদন নিয়ে, যাতে করে তাদেরকে আবারও পুনর্বিবেচনা করা হয়, যাতে করে তাদেরকে ৪৩তম বিসিএসে আবারও তারা যাতে ডাক পান বা তাদের শপথে তারা আসতে পারেন, সে বিষয়ে কিন্তু তারা সচিবালয়ের সামনে এসেছেন। এবং তাদের যেই দাবি দেওয়া রয়েছে বা তাদের একটি আবেদন রয়েছে, সেই আবেদনগুলো নিয়ে তারা মূলত জমা হয়েছেন যে ২২৭ জন। এখানে যেই দুই প্রজ্ঞাপনে ২৬৮ জন মূলত দুঃখিত ২৬৭ জন বাদ পড়েছিল, তাদের মধ্যে থেকে ৪০ জনকে মূলত মেডিকেল বা বিভিন্ন কারণে বাদ দিয়ে দেওয়া হয়। তবে এই যে ২২৭ জন রয়েছেন তারা মূলত এখানে তাদের আবেদন যেটি রয়েছে তাদের পুনর্বিবেচনার জন্য, সেটির জন্য তারা এখানে এসেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। সচিবালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাইজিদ সাদ।